মা বোনেদের ইজ্জত নিয়ে খেলছে একটা মুখ্যমন্ত্রী, ওখানে ভীষণ লজ্জাজনক ব্যাপার। মূর্খের স্বর্গে বাস করছে নীতিশ কুমারকে এর জন্য ক্ষমা চাইতেই হবে। প্রাণ দিয়ে দেবো, দরকার পড়া প্রাণ দিয়ে দেবো, কিন্তু ছেড়ে কথা বলবো না। শুধু তো নাকাব টেনেছে, যদি অন্য কোথায় হাত লাগাতো কি হতো? হাতটা লাগিয়ে দেখুক না, হাতটা লাগিয়ে হাত ভেঙে দেবো। ভীষণ লজ্জাজনক ব্যাপার, ভীষণ লজ্জাজনক ব্যাপার। কোনো একটা সিএম এর কাছে এই ধরনের আচরণ আশা করা যায় না। কোনো সিএমের কাছে এ ধরনের আচরণ আশা করা যায় না। উনি তো মুখ্যমন্ত্রী নয়, উনার থেকে একটা মূর্খের দাম বেশি আমি মনে করি, একটা মূর্খের দাম বেশি। একটা মা বোনেদের ইজ্জত নিয়ে খেলছে একটা মুখ্যমন্ত্রী, ওখানে নারী সুরক্ষিত কীভাবে সুরক্ষিত থাকবে? একটা সিএম যদি একটা মানে মহিলার নাকাব টেনে নেয়, তাহলে সেখানে মা বোনেদের ইজ্জত কীভাবে সুরক্ষিত থাকতে পারে? চুরি করে মুখ্যমন্ত্রী হয়ে গেছে, ভেবে নিয়েছে যে আমরা সব কিছু পেয়ে গেছি। কিন্তু এটা যদি ভেবে থাকে, মূর্খের স্বর্গে বাস করছে নীতিশ কুমারকে এর জন্য ক্ষমা চাইতেই হবে। এর জন্য যা করার দরকার করব আমরা। আমার মা বোনেদের গায়ে যদি কেউ হাত দেয়, আমরা তাকে ছেড়ে কথা বলবো না। প্রাণ দিয়ে দেবো, দরকার পড়া প্রাণ দিয়ে দেবো, কিন্তু ছেড়ে কথা বলবো না। এর জন্য নীতিশ কুমারকে ক্ষমা চাইতেই হবে, ক্ষমা চাইতেই হবে। ধরুন আমি যদি নীতিশ কুমারের লুঙ্গিটা টেনে নিই, কেমন লাগবে নীতিশ কুমারের? সম্মান যাবে না? আজকে আমাদের দেশের মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে, চালাকি পেয়েছেন। এর থেকেও খারাপ লাগে যখন ওনার একটা মন্ত্রী বলছেন শুধু তো নাকাব টেনেছে, যদি অন্য কোথায় হাত লাগাতো কি হতো? হাতটা লাগিয়ে দেখুক না, হাতটা লাগিয়ে হাত ভেঙে দেবো, হাত ভেঙে দেবো। আমার মা বোনেদের গায়ে হাত দেবে, হাত ভেঙে দেবো। হাত ছেড়ে কথা বলবো না। আন্দোলন করতে গেলে বিহারে যেতে হলে বিহারে যাব। নীতিশ কুমার যতক্ষণ না ক্ষমা চাইছে, কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না।